সংসার হলো এমন একটা জায়গা যেখানে চারটে শক্ত ইটের দেয়াল তখনই একটা ভালোবাসার ঘর হয়ে ওঠে যখন সেখানে একজন শান্ত ধৈর্যশীল মানুষের পায়ের ছাপ পড়ে। অনন্তর কাছে তার এই ছোট ঘরটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর তার কারণ ছিল রিয়া। আজ অফিসে যা কাজের চাপ ছিল না রিয়া, মাথাটা পুরো জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু যেই দরজার বেলটা বাজালাম আর তুই এসে দরজাটা খুললি, মনে হলো সব ক্লান্তি বাইরেই ফেলে এলাম। আমি তো জানি তোমার কখন ঠিক কি চাই। নাও, আগে গরম গরম আদা চাটা খেয়ে নাও। সব ক্লান্তি এক চুমুকে পালিয়ে যাবে। আর শুনছো, তোমার পছন্দের পেঁয়াজিও ভেজে রেখেছি। উফ, চমৎকার! তুই যে কিভাবে এই এত কম খরচে এত সামান্য জিনিসেও সংসারটাকে এমন স্বর্গের মতো সাজিয়ে রাখিস, আমি সত্যি ভেবে পাই না রিয়া। তুই না থাকলে যে আমার কি হতো। ওভাবে বলতে নেই। সংসারটা তো আর শুধু একজনের নয়, আমাদের দুজনের। তুমি দিনরাত এত পরিশ্রম করে টাকা উপার্জন করো বলেই তো আমি নিশ্চিন্তে ঘরটা সামলাতে পারি। তোমার কষ্টটা তো আমি বুঝি। কিন্তু সব দিন সমান যায় না। জীবনের মোড়ে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঝড় আসে, যা মানুষের ধৈর্য ও ভালোবাসার পরীক্ষা নেয়। অনন্তর জীবনেও হঠাৎ তেমনি একটা অন্ধকার দিন এলো। সব শেষ। মাথাটা পুরো গরম হয়ে আছে আমার। অফিসে বস আজ সবার সামনে আমাকে চরম অপমান করল। আর এদিকে মাসের শেষ, পকেটে একটা টানা করিও নেই। কি হয়েছে গো? এত রাগ করছো কেন? শার্টটা ছাড়ো, আমি এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসছি। ধীরে সুস্থে বলো আমাকে। জল খেতে হবে না আমাকে, তুমি তো খালি জল দেবে আর চা দেবে। সংসারটা কিভাবে চলছে কোনো খবর রাখো? মাসের 15 তারিখ হতে না হতেই সব টাকা শেষ হয়ে যায় কিভাবে? কোথায় যাচ্ছে এত টাকা? অনন্ত, তুমি আমাকে এভাবে দোষ দিচ্ছ? আমি কি কোনো বাজে খরচ করি? সংসারের ডাল চাল, আনাজপাতি, তোমার মাসকাবাড়ি, ওষুধ, সব কিছুর দাম দিন দিন কিভাবে বাড়ছে তুমি তো জানো। বাহ, খুব সুন্দর অজুহাত। আমার সহকর্মীদের স্ত্রীরা কত টাকা বাঁচায়, আর তুমি শুধু খরচের হিসাব দেখাও। এই ছোট ঘরটাতে কোনো শান্তি নেই। তুমি আসার পর থেকেই যেন খরচ দ্বিগুণ হয়ে গেছে। তুমি তুমি আজ আমাকে এই কথাটা বলতে পারলে অনন্ত? আমি সংসারটা নষ্ট করছি? দাঁড়াও, তোমাকে আজ একটা জিনিস দেখাই। এই দেখো অনন্ত, এটা হলো আমার জমানো টাকা। প্রতিদিন সংসারে চালদার কেনার পর যা 2-5 টাকা বেঁচে যেত, আমি এই বাক্সে জমিয়ে রাখতাম। ভেবেছিলাম তোমাকে বলবো না, তোমার কোনো চরম বিপদের দিনে কাজে লাগাবো। রিয়া, এগুলো। গত মাসে যখন তোমার হঠাৎ ভীষণ শরীর খারাপ হলো, ডাক্তার দেখানোর টাকা ছিল না। তুমি ভেবেছিলে তোমার বন্ধু তোমাকে টাকা ধার দিয়েছিল? না অনন্ত, ওই টাকাটা আমি আমার মায়ের দেওয়া শেষ গয়না, সোনার দুলজোড়া বন্ধক রেখে এনেছিলাম। তোমাকে জানাইনি কারণ তোমার পুরুষ মানুষের আত্মসম্মানে আঘাত লাগত। তুই তুই নিজের গয়না বন্ধক রেখেছিলিস, আর আমাকে একবারের জন্যও বলিসনি? আমি কোনোদিন নিজের জন্য একটা ভালো শাড়ি চাইনি, নতুন গয়না চাইনি। আমার একমাত্র চিন্তা ছিল তুমি যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো, ঘরে ফিরে একটু শান্তি পাও। আমি তো কোনো বড়লোক ঘরের মেয়ে নই অনন্ত। আমি শুধু এটুকুই জানি যে স্বামীকে শান্তিতে রাখাটাই স্ত্রীর আসল ধর্ম। কিন্তু আজ তুমি বলে দিলে আমি নাকি এই ঘরের খরচ বাড়াচ্ছি, আমার জন্যই নাকি সব তছনছ হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমা করে দে রিয়া। আমি সত্যি অন্ধ হয়ে গিয়েছিলাম। অফিসে বসের অপমান আর বাইরের আগে অন্ধ হয়ে আমি এত নীচ কথা তোকে বলে ফেললাম। যে নারী নিজের একমাত্র গয়না বন্ধক রেখে আমার প্রাণ বাঁচায়, যে প্রতিটা মুহূর্তে নিজের সুখ বিসর্জন দিয়ে আমার এই কুঁড়ে ঘরটাকে আলো করে রাখে, তাকেই আমি অপমান করলাম। কেঁদো না অনন্ত, আমি তোমার ওপর রাগ করে থাকতে পারি না। কিন্তু তুমি যখন ওভাবে বলো, আমার বুকটা ফেটে যায়। আমি টাকার বদলে শুধু তোমার একটু ভালোবাসা আর সম্মান চাই। তুই সত্যি এই ঘরের আসল লক্ষ্মী, রিয়া। যে ঘরে তোর মতো পতিব্রতা ও সতী স্ত্রী থাকে, সেখানে কোনোদিন অভাব থাকতে পারে না। আসল ধন সম্পদ ব্যাংকের টাকায় থাকে না, তোর মতো লক্ষ্মী বউয়ের ভালোবাসায় থাকে। আমাকে কোনোদিন ছেড়ে যাস না রিয়া। আমি তোকে ছাড়া একদম নিঃস্ব। কোথাও যাব না গো, এই ঘরটাই তো আমার স্বর্গ। চলো,
এবার হাত মুখ ধুয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। টাকা পয়সা দিয়ে হয়তো বস্তুগত বিলাসিতা কেনা যায়, কিন্তু একটা সাধারণ ঘরকে শান্তিময় বানাতে প্রয়োজন একজন গুণবতী ও সহনশীল স্ত্রীর। যে নারী নিজের নিঃস্বার্থ ভালোবাসায় সংসারের সব অভাব ঢেকে দেয়, তিনিই তো ঘরের আসল লক্ষ্মী।